কেন ভালোবাসা কেন নেই আমার জীবনে? না, আমি শিক্ষা নিইনি বিচ্ছেদ থেকে। আমার বিচ্ছেদ হয়েছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে একটি ফিল্ম, যেখানে আমি একজন ফ্রিডম ফাইটারের চরিত্রে অভিনয় করেছিলাম। সেটা কেন তুললাম? বাবা, এটা লুকিয়ে দিই দিই আপনারা অনেক কিছু বলুন, ঢং কি বলছে, কী সব বলছে, কিন্তু আসলেই তাই। খুবই কঠিন কাজ, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার, যেটা খুব আমি বোকা বোকা উত্তর দিয়ে দিই। পরে মনে হয় এটা কেন বললাম। এখানে আমাকে একটা বক্স দেয়া হয়েছে, এখানে বেশ কিছু গুপ্ত প্রশ্ন রয়েছে। উত্তরগুলো আমি দেবার চেষ্টা করব। আমি দেখছি কি প্রশ্ন প্রথমে। আপনার নিজের সবচেয়ে পছন্দের কাজ? গেরিলা। মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে একটি ফিল্ম, যেখানে আমি একজন ফ্রিডম ফাইটারের চরিত্রে অভিনয় করেছিলাম। ওফ, চঞ্চল চৌধুরী, ও বন্ধু। আর খুবই অলস, ওকে আমি খুব জিমে নেওয়ার চেষ্টা করছি কদিন ধরে, কিন্তু ওকে আমি কোনোভাবে জিম বাড়ি করতে পারছি না। কিন্তু সব আড্ডাতে, সব দাওয়াতে, সব কিছুতে ও আছে কিন্তু পাশে, কিন্তু জিমটা সে করে না। এপার বাংলা না ওপার বাংলা? দেখুন, এই প্রশ্নটা আর হবে না, জানেন তো, এটা হবে শুধু বাংলা। শুধু এপার বাংলা ওপার বাংলা নয়, এই পুরো পৃথিবীতে আনাচে কানাচে যত বাঙালি ছড়িয়ে আছে, তাদের সবার জন্য আমি কাজ করি, তাদের হয়ে আমি কাজ করি। প্রিয় অবসর? প্রিয় অবসর আসলে আমার ফ্ল্যাটে একটা ছোট্ট একচিলতে একটা বারান্দা আছে, সেখানে সব আমার পছন্দের গাছেরা আছে। আমার মনে হয় সে গাছগুলো আমার জন্য অপেক্ষা করে। আমি শুধুই গাছেদের সঙ্গে ওখানে বসে একটু সময় কাটাই। এটাই আমার অবসর। কাজের ফাঁকে সময় কাটানো? কাজের ফাঁকে আর সময় কাটানো আসলে হয় না, ফোনেই ডুবে থাকি। যেখান থেকে আমি বেরোতে চাই, আপনার সবাই প্লিজ বেরিয়ে আসুন, দেখি কি হয়। মোশাররফ করিম, ম্যাজিশিয়ান, সত্যি ম্যাজিশিয়ান। কিন্তু ওনার সঙ্গে আমার মানে সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আমার ভীষণ পছন্দের, ভীষণ গুণী অভিনেতা। সেটা কেন তুললাম? বাবা, এটা লুকিয়ে দিই দিই এটা হলো প্রেম, ওভার রেটেড, আর কিচ্ছু বলবো না। সৃজিত মুখোপাধ্যায়, ভীষণ 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 গুণী নির্মাতা, যার কাজ আমি সব সময় করতে চাই। এবং ব্যক্তি সৃজিত দারুণ, বন্ধু হিসেবে অসম্ভব ভালো, এবং মানুষ হিসেবে উনি ভীষণ মানবিক, আমি এটাই বলবো। এবং ওনার উনি খুব খেতে ভালোবাসেন, সেটা আমিও বাসি। কৌশিক গঙ্গোপাধ্যায়, বিসর্জন, বিজয়া, অর্ধাঙ্গিনী, আজও অর্ধাঙ্গিনী, অনেক কিছু বলবার আছে। কৌশিক গাঙ্গুলি আমাকে নদীর নামে নাম দিয়েছেন, পদ্মা, মেঘনা, এরপর যমুনা হবার অপেক্ষায় আছি। মিথিলা, খুব মিষ্টি মেয়ে, খুব মিষ্টি মেয়ে, দুর্দান্ত। এবং সবচেয়ে বড় কথা, ওর সঙ্গে আমার ভীষণ অন্যরকম একটা বন্ধুত্ব আছে। আমরা লং ড্রাইভে যাই, আমরা খাবার খেতে যাই একসঙ্গে। আমার খুব খুব সম্মানের একজন অভিনেতা, যেই চরিত্র দেখলে মনে হয় আরও ভালো করা যেত। ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে মাঝে মাঝে কিছু চরিত্র দেখে আমার মনে হয় এটা আমি অভিনয় করেছি। বাবা, আমি অভিনয় এটা করেছি। অনেকদিন পর যখন আমি দূরে সরে আসি, তখন মনে হয়, তখন বেশ অবাক হই যে এত টাফ চরিত্র আমি করতে পেরেছি, সেটা আমার মাঝে মধ্যে দেখে মনে হয়। বিরহ, বিরহ সুন্দর, কষ্টের। ওই বিরহর কষ্টটা হচ্ছে হলো উপরের, মানে নিজের দাঁত দিয়ে নিজের ঠোঁটটাকে চেপে ধরে কামড়ে ধরার যে অনুভূতি, সেটা হচ্ছে বিরহ আমার কাছে। সফট টয়েস, বিশ্বাস করুন, আমি জানি না গড়িয়াহাটে বা অন্য কোনো সফট টয়েসের দোকানে কত সফট টয়েস আছে, আমার কাছে যতগুলো আছে
সত্যি বলতে একটা ফ্ল্যাট ভর্তি, এবং ফ্ল্যাট মানে শুধু এখানে ওখানে সাজিয়ে রাখা না, নিচে ওপরে থুপ থুপ করে পাহাড়ের মতো করে রাখা। আমার যে পোষ্য বাচ্চাগুলো, পোষ্যরা আছেন, তাদের একমাত্র উপহার হলো এই ইন্ডিয়া থেকে আমি যখন নিয়ে যাব, তখন আমার লাগেজটা খুলে তারা আঁচড় দেবে, ওখান থেকে সফট টয়েস বেরোবে। যদি না নিয়ে যায় তাহলে আমার খবর আছে একেবারে। তো আমি যে জীবনে কত সফট টয়েস কিনেছি, নিজের জন্য নয়, বাচ্চাদের জন্য, তার কোনো মানে ইয়ত্তা নেই, মানে সেটা হাজার হাজার লাখের কাছাকাছি। আবির চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় বন্ধু, খুব পছন্দের কোয়ার্টিস্ট, যার সঙ্গে আমি ভীষণ কমফোর্টেবল। মাঝে মাঝে রোম্যান্টিক সিন করতে খুব প্রবলেম হয়ে যায়, মানে রোম্যান্টিসিটি ঠিক আসে না ওর সঙ্গে, এত বন্ধু। একটা জিনিস যা আপনার ব্যাগে সবসময় থাকে, ফোনটা তো থাকে, কিন্তু একটু যদি আনইউজুয়াল কিছু বলি, সেটা হচ্ছে ডেন্টাল ফ্লস। পরকীয়া, পরকীয়া আপন কিয়া এগুলো আমি বুঝি না। প্রেম আমার কাছে প্রেম, যদি সেটায় প্রেম থাকে, ভালোবাসা থাকে। কোন শাড়ি পছন্দ? আমার জামদানি শাড়ি খুব পছন্দ, আমার ঢাকাই মাসলিন খুব পছন্দ, আর আমার এখানকার বেনারসি খুব পছন্দ। শাড়ি আসলে আমার কাছে মনে হয় যে শাড়ি আসলে একটা আবেগ, একটা অনুভূতি, এবং শাড়ি যে খুব সুন্দর করে পাট করে কুচি দিয়ে এভাবে ওভাবে প্রিন্ট করে এভাবে পরতে হবে তা নয়। শাড়িটা না জড়িয়ে থাকাটাই আমার কাছে মনে হয় কি একটা শক্তি জড়িয়ে আছে আমাকে, যেমন করে মানে এটা আমার সত্যিই মনে হয় শাড়ির ক্ষেত্রে। সেজন্য শাড়ি ভীষণ রকম কেনা হয়, এবং শাড়ি খুব আধুনিক একটা মানে কি বলবো, কাপড় আমার কাছে, পরিধান বলে আমার কাছে মনে হয়। আর সৌন্দর্য ধরে রাখার রহস্য দেখতে চান, ওই যে বাইরে আমার মেকআপ আর্টিস্ট আর আমার হেয়ার স্টাইলিস্ট আছেন, দেখুন আমাদেরকে যা দেখা যায় ক্যামেরায়, আমরা মোটেই তা নই। আমাদেরকে সাজিয়ে পরিয়ে দেয়া হয়, সুন্দর কাপড় পরিয়ে দেয়া হয়, চুলটা ঠিক করে দেয়া হয়, তারপরে কিন্তু আমাদেরকে দেখতে এই ক্যামেরা উপযোগী মনে হয়। সো এটাই আমার কোনো কৃতিত্ব আসলে নেই। বিচ্ছেদ কেন? আমাকে দেখে কি বিচ্ছেদ আর বিরহ কেন, ভালোবাসা কেন নেই আমার জীবনে? বিচ্ছেদ, বিচ্ছেদ, বিচ্ছেদ এখন যে কোনো সময়ে দাঁড়িয়ে বিচ্ছেদটাকে বিচ্ছেদ মনে হয়, কিন্তু বিচ্ছেদ, বিরহ, ভালোবাসা, প্রেম এগুলোর সঙ্গে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটা হলো সময়, যেটা মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস। আমি শিক্ষা নিইনি বিচ্ছেদ থেকে, আমার বিচ্ছেদ হয়েছে, এবং সেটাকে আমি পুষি, সেটাকে আমি লালন করি, সেটাকে আমি এনজয় করি। তো এটাই ছিল আমার শেষ চিরকুট। চিরকুট মানে হচ্ছে ওই যে র্যাপিড ফায়ার যেটাকে বলে, এটা কিন্তু আর সত্যি আমি খুব ভয় পাই, কারণ খুব বোকা বোকা উত্তর দিই, আজকেও নিশ্চয়ই তাই দিয়েছি। আপনাদের ভালো লাগলো কিনা জানি না, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি কিন্তু অনেকগুলো দেখুন উত্তর দিয়েছি, এবং সেগুলো শুধু আপনাদের জন্য। খুব ভালো থাকবেন।